একটা ছোট শহরের এক সরু গলিতে থাকত এক যুবক, নাম তার সালমান। সালমান খারাপ মানুষ ছিল না, কাউকে ঠকাতো না, মিথ্যে বলতো না, মানুষের সাথে হাসি মুখেই কথা বলতো। কিন্তু তার জীবনে একটা বড় অভাব ছিল, নামাজ। সে বলতো, মন তো ভালোই আছে, আল্লাহ তো মনের অবস্থা দেখেন, নামাজ না পড়লেও কি এমন হবে। তার মা প্রতিদিন ফজরের সময় দরজায় দাঁড়িয়ে বলতেন, বাবা উঠে নামাজ পড়। সালমান ঘুমের চাদর টেনে নিয়ে বলতো, আজ না মা, কাল থেকে ইনশাল্লাহ। কিন্তু সেই কাল আর আসতো না। এক রাতে সালমান খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর ঘুমের মাঝে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল ময়দান, চারদিকে অগণিত মানুষ, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, তোমার আমল কোথায়? সালমান হাত বাড়িয়ে খুঁজতে লাগল, কিন্তু তার হাতে কিছুই নেই। নামাজ নেই, সিজদা নেই, অজুর চিহ্নও নেই। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো কাউকে কষ্ট দিইনি। কণ্ঠটা আবার বলল, কিন্তু তুমি আমাকে ডাকলে সাড়া দাওনি। হঠাৎ ময়দান অন্ধকার হয়ে গেল। সে নিজেকে দেখল একটা কবরে। কবরটা চাপা দিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখন দুইজন ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার নামাজ কোথায়? সালমান চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দাও, আমি এক ওয়াক্ত হলেও নামাজ পড়ব। ঠিক তখন এক ফোঁটা পানি কবরের অন্ধকারে পড়ল, এক ফোঁটা অজুর পানি, আর কবরটা একটু আলোকিত হয়ে উঠল। হঠাৎ সালমান ঘুম থেকে উঠে বসে, পুরো শরীর ঘামে ভেজা। বাইরে ফজরের আজান ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। আজ আর সে দেরি করল না, সে উঠে অজু করল। পানি যখন মুখে পড়ল, সে কাঁদতে লাগল, বলল, হে আল্লাহ, আজ শুধু এক ওয়াক্ত, কিন্তু আমি ফিরে এসেছি। সেই দিন থেকে সালমান একদিনও নামাজ ছাড়েনি। সব নামাজ নিখুঁত ছিল না, কখনো মনোযোগ হারিয়েছে, কখনো দেরি হয়েছে, কিন্তু সে আর নামাজ ছাড়েনি। আর তার মা প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে শুধু একটা দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে কবরে একা রেখো না। ভাই ও বোনেরা, আমরা অনেকেই সালমানের মতো। আমরা ভাবি, পরে পড়ব, এখন না, সময় আছে। কিন্তু কবরে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে, তোমার নামাজ কোথায়, তখন কি উত্তর দেব? আজ যদি সব নামাজ না পারো, এক ওয়াক্ত দিয়ে শুরু করো, হয়তো সেই এক ফোঁটা অজুই তোমার কবরকে আলোকিত করবে।